আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, মানুষের মাঝেই ভগবান। এই বাণীটি বাস্তবে রূপ দিতে অন্নপূর্ণা পূজার প্রাক্কালে অনুষ্ঠিত হলো এক অভিনব উদ্যোগ। কলকাতা সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের ব্যবস্থাপনায় অন্নপূর্ণা পূজার প্রাক্কালে হাজির হয়েছিল অন্নপূর্ণারা। তবে চিরাচরিত পূজার মতো নয়, অন্নপূর্ণারাই এখানে পুজোর আয়োজক। আসলে এখানে মা অন্নপূর্ণার মৃন্ময়ী রূপ থেকে চিন্ময়ী রূপে হাজির। আর দারিদ্রতার সঙ্গে লড়াই করা গণদেবতাদের হাতে একটু চাল, ডাল, আটা, ময়দা, ঘি ইত্যাদি অন্নপূর্ণারাই তুলে দেবেন। এক সত্যি উল্টো পুরাণ। প্রথমে নাটকটা করি, আর এই যে প্রথম কাজটা হচ্ছে আমাদের মর্তের যে গণদেবতারা আছে, নরদেবতারা আছে, একটু আর্থিকভাবে পিছিয়ে উলাট পুরাণ। যদি আমরা তো দেবতাদেরই মানে অঞ্জলি দিই, তাদের জন্য শাড়ি, তাদের জন্য অন্ন, সব দেবতা ভগবানদের দিই। তো ভগবানরা যদি এই মর্তের দেবতাদের দেয় কেমন হয়, সেই চিন্তা ভাবনা থেকেই এইটা যে দেবতারা যারা আমাদের এখানে অভিনয় করলেন, মানে দেবতাই আমি ধরলাম, তারা এই যে মর্তের দেবতা যারা একটু দারিদ্র সীমার নিচে, তাদের হাতে একটু বাসমতি চাল, তারপরে ডাল, তেল, নুন এগুলো তুলে দিলেন। এদিন শ্যামবাজার পাঁচমাথার মোড়ে দেবী অন্নপূর্ণার এক নাটক মঞ্চস্থ হয়। শুধু পৌরাণিক কাহিনী নয়, ভোট উৎসবে যেন কোনোভাবেই রক্তক্ষয় না হয়, যাতে সুষ্ঠুভাবে ভোটাধিকারের মাধ্যমে সরকার গঠন হতে পারে এবং সেই সরকার সাধারণ মানুষের সেবায় ব্রতী হয়, সেই বিষয় তুলে ধরা হয় এদিন। দেবী অন্নপূর্ণার হাতে হিংসা নিধন, অবশেষে জাতীয় পতাকাকে ঊর্ধ্বে তুলে সকল ভারতবাসীর মঙ্গল কামনাই ছিল অনুষ্ঠানের মূল লক্ষ্য। সব মিলিয়ে অন্নপূর্ণার মন্দিরে গণদেবতার পুজো এক উল্লেখযোগ্য নজির তৈরি করলো এদিন। তার সঙ্গে আমরা একটা নাটক করি, আর নাটকটা প্রথমে দেবী কেন, দেবাদিদেব মহাদেব কেন ভিক্ষা চাইছেন দেবীর কাছে, এইটা একটা ভাবনা থাকে। আর প্রতিবারই সাম্প্রতিক পরিস্থিতিতে তারপরে নাটকে ঢোকাই আমরা। যে সময় ডেঙ্গু ম্যালেরিয়া থাকে, দেবীদের মুখ দিয়ে বলাই কিভাবে ডেঙ্গু ম্যালেরিয়া থেকে নিজেদের বিরত রাখতে পারবে। আবার আজকে ভোট আসন্ন, ভোটে আমরা যাতে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে না ঢুকে পড়ি, দল মতের ঊর্ধ্বে উঠে মানবতার উৎসবকে যেন আমরা মানবতার উৎসব হিসেবেই করতে পারি, এই বার্তাটা আমরা দেবী দুর্গা আর মহাদেবের মুখ দিয়ে দেওয়াচ্ছি সমস্ত রাজনৈতিক দলের কাছে, যে আমরা যেন মারামারি না করে একটা উৎসবকে, ভোট উৎসবকে উৎসবেই পর্যবসিত করতে পারি। তো প্রতিবারই নাটকের মধ্যে দিয়ে সাম্প্রতিক বিষয়গুলোকেও আমরা তুলে ধরি। অন্নপূর্ণা দেবীর বেশে অভিনয়কারিণী জানান, দেবী সহায় থাকলে কোনো মানুষ অভুক্ত থাকে না, মানুষের মধ্যেই ভগবান। মানুষকে সেবা করলেই ভগবানকে সেবা করা হয়, তারই প্রতিফলিত রূপ তুলে ধরা হলো এদিন। যেটা আমাদের মূল উদ্দেশ্য ছিল সবাইকে সবকিছু বিতরণ করা এবং সাথে ভোট গণনা যাতে সুস্থ মতো হয়, সব ভোট নিয়ে আমাদের এটা ছিল এর মধ্যে। তো সেটা চাই যাতে ভোট গণনা সবকিছু সুস্থ মতো হোক এবং ভোট যারা দিচ্ছেন তারাও যেন সব সুস্থ মতো ভোট দিতে পারে। এখন তো সব মেশিনেই সত্যিকারের। আর অন্নপূর্ণা হয়ে আজকে আমার বিশেষ ভালো লাগা, আমি এটা একটা বিশাল বড় পাওনা, বিশাল বড় চরিত্র আমি যে ওটা পেয়েছি, বা এটার জন্য আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি। সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের সম্পাদক সঞ্জীব আচার্য জানান, খাদ্য সামগ্রী প্রদানের মাধ্যমে মানব পুজো মূল ব্রত। শুধু শ্যামবাজার পাঁচমাথার মোড়েই নয়, দক্ষিণদারি ইউথ, মির্জাপুর জগদ্ধাত্রী পুজো কমিটি, হরিশ মুখার্জি রোড কালী পুজো সমিতি, এই তিনটি স্থানে গিয়ে গণদেবতাদের হাতে তুলে দেওয়া হবে খাদ্য সামগ্রী। তিনি আরও বলেন, দুবেলা দুমুঠো খাবারের জন্য দারিদ্রতার সঙ্গে লড়াই করা মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়ে তাদের সামান্যতম সহযোগিতা করাই মূল লক্ষ্য। এরপর আমাদের আছে দক্ষিণদারি, উল্টোডাঙ্গা দক্ষিণদারি, তারপর আছে কলেজ স্ট্রিট, তারপর আছে হাজরা। এছাড়াও হাতে মাত্র কয়েকটা দিন, তারপরে ভোট উৎসব ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। রাজনৈতিক হানাহানি, হিংসা বন্ধ হোক, তারই সচেতনতার বার্তা তুলে ধরা হয়েছে এই নাটকের মাধ্যমে। আগামী দিনে এই রকম সমাজসেবার মাধ্যমে মানুষের মাঝে থাকতে চান সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন। দল মত রং সবের ঊর্ধ্বে উঠে, এটাই আনন্দ। রাজ্যের মানুষের কাছে একটাই বার্তা, উৎসব তো আসছে, উৎসবটা যেন উৎসবই থাকে। কারণ একটা ভোটের মধ্যে দিয়ে একটা সরকার আসে, যে সরকারের কাজ হচ্ছে মানুষের ভালো করার, মানুষের মঙ্গল করা। তো মানুষের মঙ্গল করার জন্য যারা আসবে তারা কোনো যেন রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে না আসে, ভালোবাসার উৎসবের মধ্যে দিয়েই যেন ভালোবাসার সরকার আসে। সুতরাং সরকার আসার আগের যে ভোট উৎসব, সেটা যেন ভালোবাসার উৎসবেই থাকে।
ক্যামেরায় দেবাঞ্জনের সঙ্গে সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।